ঘন কুয়াশায় ঢাকা মহাসড়কে কয়েকটি বাস এবং চাঁদপুরে মাঝ নদীতে দুর্ঘটনায় পড়ে লঞ্চ। আরও জানাতে মুন্সিগঞ্জ ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই ঢাকা মহাসড়কে দুর্ঘটনার খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতুরাই। নিহতদের পরিচয় এখনো পাওয়া গেছে কিনা এবং যান চলাচলে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা হাইওয়ে পুলিশ? যান চলাচলের জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছেন। যান চলাচল স্বাভাবিক। ভোর রাত থেকে 7:30টার মধ্যে যেই দুর্ঘটনাগুলো একাধিক স্থানে ঘটেছিল সেগুলো হাইওয়ে পুলিশ রেকারের মাধ্যমে সেগুলোকে হাইওয়ে থানাতে নিয়ে এসেছেন। তার পরবর্তী সময় থেকে হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আর নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ফরহাদ নামে প্রাইভেট কার চালক, তিনি ফরিদপুরের চরদুয়ার এলাকার নূর মুর্শিদ ছেলে। সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন, একাধিক স্থান বলতে শিকারপুর, আন্ডারপাস, নিমতলা, হাসারা, চালতিপাড়া এলাকায় এইসব দুর্ঘটনাগুলো ঘটে। প্রায় 60টি বাস এবং একটি প্রাইভেট কার কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ দুর্ঘটনাগুলো ঘটার কারণ হিসেবে হাইওয়ে পুলিশ এবং প্রত্যক্ষদর্শী তারা যেটি বলছেন যে সকালে আজ কুয়াশা এতটাই বেশি ছিল যার কারণে যে ট্রাকটি থেমেছিল সেই ট্রাকটিকে পেছন থেকে যে গাড়িগুলো এসে ধাক্কা দিয়েছে তারা লক্ষ্য করতে পারেনি। আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি, সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত কিন্তু এখানে ঘন কুয়াশা ছিল। ঘন কুয়াশার কারণে হাইওয়েতে একটি স্থান থেকে আরেকটি স্থানকে একেবারেই দেখা যাচ্ছিল না। সেদিক থেকে আরও ভোরের দিকে এই ঘন কুয়াশাটি আরও গভীর ছিল, যার কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো একাধিক স্থানে ঘটেছে। হাইওয়ে পুলিশ আমাদেরকে যেটি বলছেন, আহত যারা রয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আর যান চলাচল স্বাভাবিক রাখবার জন্য এখনই তারা ব্যবস্থাটি তাৎক্ষণিকভাবে গ্রহণ করেছেন এবং এখন যান চলাচল স্বাভাবিক আমরা লক্ষ্য করছি। হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক। আর এই গাড়িগুলোকে রেকারের মাধ্যমে পার্শ্ববর্তী হাইওয়ে হাসারা হাইওয়েতে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এই গাড়িগুলোকে তারা এখন জব্দ করেছেন, তার পরবর্তী ব্যবস্থা বলে তারা গ্রহণ করবেন। আমরা যে দুর্ঘটনাগুলোর পরিস্থিতি দেখেছি, প্রতিটি গাড়ির সামনের দিক থেকে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। তার মানে প্রতিটি গাড়ি পেছন থেকে যে গাড়িগুলো দাঁড়িয়েছিল সামনের দিকে এসে ধাক্কা দিয়েছে। মুন্সিগঞ্জের ঢাকা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে সকালে একাধিক স্থানে দুর্ঘটনায় এখন পর্যন্ত এটা ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি জিতু, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি চাঁদপুরে মাঝ নদীতে দুর্ঘটনায় কবলিত লঞ্চটি কিছুক্ষণের মধ্যে বরিশাল পৌঁছাবে। আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। ঘটনার সূত্রপাত কিভাবে এবং কতজন আহত হয়েছেন, আহতদের পরিচয় আহতদের শারীরিক অবস্থা এখন কেমন? বরিশাল নৌবন্দর কর্মকর্তা আব্দুল রাজ্জাক ওনার সাথে কথা বলেছিলাম। উনি যেটি জানিয়েছেন যে আসলে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটি কিন্তু রাত 2:30 থেকে 3টার মধ্যে, যার ফলে কিন্তু ঘটনার যে সূত্রপাত কিভাবে হয়েছিল সেই বিষয়টি কিন্তু তদন্ত ছাড়া কিন্তু আসলে বলা যাচ্ছে না। চাঁদপুরের ঘটনা এটি এবং ঘটনার বিষয়টি আসলে তারা খোঁজ খবর নিচ্ছেন এবং সেই বিষয়টি কিন্তু তারা ইতিমধ্যে আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এই ঘটনায় কিন্তু কেউ হতাহত হননি। তাদের দাবি হচ্ছে যে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর তারা এখন পর্যন্ত পাননি। তবে যে লঞ্চটিতে করে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ প্রিন্স আওলাদ 10-এর যে যাত্রীরা রয়েছে তাদেরকে কিন্তু চাঁদপুর থেকে আপনার একটি প্রিন্স আওলাদ শুভরাজ 10 লঞ্চে করে কিন্তু তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং সেটি কিন্তু আসলে 12:30 আমাদেরকে বলা হয়েছিল যে দুপুর 12:30 থেকে 1টা অথবা 1:30টার মধ্যে কিন্তু বরিশাল নৌবন্দরে এসে পৌঁছবে। তবে আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিলাম যে আসলে ওই লঞ্চে যারা রয়েছেন তারা আসলে কতটুকু হতাহত হয়েছেন বা কেউ গুরুতর আহত হয়েছেন কিনা, তবে সেই বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি, যেহেতু ওই লঞ্চটি কিন্তু শুভরাজ 9 লঞ্চে করে কিন্তু তাদেরকে আবার বরিশালের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। এর পরবর্তীতে যে বিষয়টি হচ্ছে যে এখানকার যারা যিনি কর্মকর্তা রয়েছেন, নদীবন্দর কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা আসার পরে কিন্তু আসলে বিষয়টি বিস্তারিত বলা যাবে। যে বিষয়টি হচ্ছে যে আসলে চাঁদপুরের
চাঁদপুরের যে মেঘনা নদীর হরিণা নামক এলাকায় যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয় এবং লঞ্চের সামনের দুটি অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি কিন্তু নদী বন্দর কর্মকর্তা আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে যখন এই লঞ্চ দুটো অর্থাৎ যে লঞ্চটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই লঞ্চটি এবং যে ঢাকা বরিশাল রুটে যে দুটি লঞ্চই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই একটি লঞ্চ কিন্তু ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং একটি লঞ্চ কিন্তু স্পটই রয়েছে এবং আর অপর একটি লঞ্চে করে কিন্তু তাদেরকে শুভরাজ লঞ্চে করে কিন্তু তাদেরকে বরিশালে নিয়ে আসা হচ্ছে। তবে নিয়ে আসার পরে আমরা আসলে বিস্তারিত জানতে পারবো যে আসলে ঘটনাটা যারা সচক্ষে দেখেছেন আসলে কি ঘটেছিল এবং কিভাবে হয়েছিল এবং কারা আহত রয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা তখনই আসলে বলতে পারবো। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সবশেষ খবর। জি, ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া মহাসড়কে এবং চাঁদপুরে যে দুর্ঘটনা ঘটেছিল সে ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিল সহকর্মীরা।